মোদি সাহেবের পতন শুরু হয়েছে কাল দিল্লি থেকে। এটা মহিলা বিল নয়। মহিলা বিলের জন্য আমি 98 সাল থেকে লড়াই করছি। গদি মিডিয়াকে দিয়ে মিথ্যে কথা বলেছে। এই বিলের মধ্যে নিয়ে এসেছিল দেশকে ভাগ করার কথা, বাংলাকে ভাগ করা সহ সব রাজ্যকে ভাগ করার কথা। 541টা কেন্দ্রে উনি জিততে পারবেন না, তাই 850টা কেন্দ্র করার জন্য এটা ছিল পেছনের গেম, মেঘের পেছনে মেঘের আড়াল। তাই কালকে আমি ইলেকশন থাকা সত্ত্বেও আমার 21 জন এমপিকে পাঠিয়েছিলাম। তার কারণ ওটা আমাদের কাছে ইম্পর্টেন্ট ছিল। দেশ ভাগ করতে আমরা দেব না, এবং বঙ্গ ভাগ করতে আমরা দেব না, রাজ্য ভাগ করতে আমরা দেব না। মোদী সরকার কাল হেরে গেছে। মহিলা দেখাচ্ছে নামায়। 98 সাল থেকে লড়ছি। 50% রিজার্ভেশন আমরা পঞ্চায়েতে দিয়েছি, মহিলাদের 50% দিয়েছি মিউনিসিপ্যালিটিতে। আর আমাদের লোকসভায় ইলেকটেড মেম্বার 37%, আর রাজ্যসভায় যেটা দল মনোনয়ন দিয়ে নির্বাচিত করে 46%। মোদিজি, আপনাদের কান মোলা খাওয়া উচিত। আপনারা মেয়েদের সমর্থন করেন না, মেয়েদের দেন না। মহিলা বিল আলাদা করে অনেক দিন ধরে পড়ে আছে, আলাদা করে করবেন। মহিলা বিলের সাথে ডিলিমিটেশন বিল কেন? মাছ দিয়ে শাক ঢাকার চেষ্টা বহুত চালু হয়ে গেছেন। অত্যাচার করতে করতে, উদ্ধত করতে করতে সীমানার শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন। অনেক লাইনে দাঁড়িয়েছেন। তো এবার বিজেপিকে বেলাইন করার খেলা মনে রাখবেন, দুরন্ত ভাবে খেলতে হবে। আর বাংলাকে ওরা যা অত্যাচার করছে, বাংলাকে টার্গেট করলে আমরা দিল্লি কাঁপিয়ে দিই। গতকাল পরাস্ত করে দেখিয়ে দিয়েছি বাংলা কি করতে পারে। আগামী দিনও বলে দিলাম, বিজেপি তুমি জেনে রেখো, তোমারে বধি ভেজে গোকুলে বাড়িছে সে। এত উদ্ধত্ত ভালো না, এত অহংকার ভালো না। দুরাচারী, স্বৈরাচারী, ব্যভিচারী, ভোটকাটারি